মা, তুমি বলে হন আমার রুমের লাইটে বলে জ্বালিয়ে রাখো, এটির কোনো মানে আছে? কোথায় লাইট লাগাইছে তোমার খেয়াল আছে? 15-20টা লাইট টেনে রুমটারে এমনও কি লেগে সাজায় রাখ। না, আমি হার মাইনা যেতে পারতাম না। আমার বিবেকের লোকে বেইমানি করে আমি আলামিন এই সুখ মাইনা নিতাম না। প্রয়োজনে নিজে এই সুখ কখনো কুরবান করে দেয়, এটা সত্যি কথা। তাই প্রতি বিশ্বাস করে তোমরা লোকে আমি কি বেইমানিটা না করলাম। মাফ করো তুমি। ও আমি পরিস্থিতির কাছে বাধ্য, অযোগ্যকে কই পারবো তো না। তবে একটা বাস্তবতর সত্য কথা, একটা সত্য লুকাইতে যাইয়া শত শত সত্য কোয়া লাগে। যেমন রামের লোকে করতে গেছে, আমি তো জানতাম শুধু তার উদ্দূরের কাহিনী, তার একটা সন্তান আছে, যেটা মনে করো তাইও না, হয় তাই নানি নাইলে তাই দাদি, ওই সোয়ানা যেমনি কাহিনীটা মনে তবু উত্তর আমি জানছি না। যুদ্ধরাতে জানছি মনে করো তাই আমার, কিন্তু আমি মাইনা নিয়েছিলাম। কিন্তু আমার আমার ফানে চাইয়া মাইনা গেল, মন থেকে তোমরা চাইছো না, এটা একটা সত্য কথা। তুমি সবারে মনে পুতা ছিল, খেলে তোমরা তোমার যাইতে আসছিল জায়গায় 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 জায়গায়, শুধু আমার কাছে তিলে তিলে করা মান সম্মান নষ্ট হইয়া গেল। এটা বাস্তব তোর সত্য কথা। কিন্তু আমি আমার আত্মসম্মানের কাছে এখন পর্যন্ত বেইমানি করিনি। হ, আমি শুধু তাই না ছেলে, তার থেকে বহুত গুণ নিজের মনের মতো জীবন ভোগ করতে চাই না আমি। আমার বিভাগের কাছে আমি হার মাইন না, আমি কোনো কিছু চাই এটা হইতো না। না, দরকার লক করে দর্জন খানেক যান ফালাই দেন আমি। নিজের বিভাগের কাছে মানুষ না, এই সাইরুনের নাতি না, এটা খেয়াল রাখো। রক্তে অহংকার রক্তের থেকে অহংকার ঠুসে ঠুসে পুরায়। আমি তো বই আর গালি কোন রকম দিনটি পারো, নাইলে তো মানুষ আমারে বেমান করবো। আমি তো বেমান আসতাম না, একে একে প্রমাণ করে লই। সবটির লাইনে দাঁড় করে গাদার সফরে আমার খুব সুন্দর লাগতো, কলিজাটা ঠান্ডা হইব। সবাই মনে করতেছে তাইরে গোপন করে তাইরে আটকাইয়া ফল্লাইয়া লাগবো, এটা বোন। কিন্তু হ্যাঁ, আমি আমার মার আত্মসম্মানে তোরে যদি সিনাইয়া আনুনে লাগে, মনে কর ফুল ওক, সেটা 12 বছর পরে আমি কেয়ার করবো না। আই ডোন্ট কেয়ার, বিকজ আমি আমার সেরা, আমার উপরে কি আছে? তোর জিন্দিগি ফারুফা, তোর লাগে কত সাধন করে দিলাম। আরে এই 3 বছরে তো মনে হয় 10-15 লাখ টাকা আমি, মানে তোরে যে তো কষ্ট না দম লাগে,
এটা লেগে মনে করে রুয়ে দিলাম চুক্কের রুফে, চুক্কের রুফে, টেরো পাইলাম না কেউ। আর তুই সাধারণ 2 লাখ টাকা সোহাগ মেয়েতে কাবিনেটে আদায় করুন লেগে আমার সন্তানদের হলে তোর মা বাপ এমনি গেল একটাবার আমার ওনাইলি না, এটা কেমনে মান্য নাম তুই আমার বউ আসিলি? হ্যাঁ রে, রাইতের 12টা বাজলে তুই বইয়ে থাকতি, বুক সারা তুই ঘুমাইতি না। না, তুই যে কেসুস খালি আমি এক একটা দিন কোনটা আমার নিজের সাজা দিতাম, তাই আমার তো চিন্তা আসিল না তুই একদিন একদিন কেমনে থাকবি, পরের দিন তো টুকুস করে হাজির। এই যে গেলি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস 2 মাস, ঈদ এলো রোজা এলো, কোনো বিভাগ নাই। তুই না আমার বউ, সংসারের বউ, তুই যে এন থেকে দূরে, এটা কি কোনোভাবে মাইনা নেওয়ার মতো? তাও তুই দেমাক দেখা বইয়া রইলি। তোরে আমি ক্ষণে ক্ষণে কই বেটা সেট করলে বাসা, বেটি সেট করলে ব্যবসা, ও তোরে আমি চাইছি, তোরে আমি, তুই যেমনে হস, আমি তো তোরে মাইনা নিছিলাম, আমি তো তোর অতীত লিয়ে টান দিছি না, আমি কইছি যা ওইবার হইয়া গেছে, এই টাকা আর আমাদের ইচ্ছা যে এটা আমার ফানে কুলাইতো না, তোরে আমি অন্তর, মানে আমার অন্তরটা দিয়া তোরে আমি চাইছি, জেনে মানে তোর তোর লগে মনে কর তোর কষ্ট না দেওয়ার লেগে একটা কথা কইলে যদি তোর আগের একটা জিন্দিগি আছে, আমার এটা সবসময় মাথায় ঘুরতো, মানে চাইলে মনে করে আমার লাইফের কথাটা তোর লগে শেয়ার করতাম না, কি লেগে মেন্টালিটি নিতে বিয়ে দিকে আমার কথাটি আমি আমার বইয়ের ভিতরে সাফার একটা দিছি, তোরা আমি কইছি তুই যা যা শিকার যাবি আমার কাছে তো না, কিন্তু যেটা তুই আমার কাছে শিকার যাবি না এটা আমি খুঁজে বার করুন লাগবো, বা এটা আমার পরবর্তীতে কান হইবে, এটা লেগে তোর মাপ নাই, তোটা ওরকম আমি সুযোগটা দিয়ে রাখছি, ওপেনে দিয়ে রাখছি, আকর্ষে, তাইলে আমার ধ্বংস হইতে বেশি দেরি হইতো না। একবার যদি ওই ফেসবুকের বকেটটা রূপাইয়া পড়ি, আরে সারি কাকু, তোমারে খুব মিস করিও, আই লাভ ইউ, সুলতানের উপর আমার কি আহারে, দিলটা জ্বালাই দিলি রে অসৎ নারী, আসলে কি সুখের জিনিসটা, এই এখন আমি এনে থাকলাম বলে আমি এই উড়াল বঙ্কি টুটু করে ঘুরে বেড়ালে বলে গাড়ি টাড়ি লইয়া বো 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 করে। তুই আবার কেমনি খাসাত বন্দি করে দিলি, আমার কি শখের লাইফটা ছিল। ইস, আমার মা একটা কথা কইতো, হুন, পুরুষ 2 রকমের, একটা হইলো বিখ্যাত, আর একটা হইলো কুখ্যাত, মাইদের গণাতরণ দিত না জীবনে, তোরে মানুষ মনে রাখবো 2টা সময়ে, যদি তুই বিখ্যাত ব্যক্তি হস, আমার তো এই সামর্থ্য নাই, তবে খোদাই দিলে আবার বেশি দিন লাগে না, পাওরালা ছিল আসি বাপ মা বংশের গৌরবের সম্মানের লেগে নিজে নিজে হালাই রাখছিলাম, কিন্তু আল্লাহ কত সুন্দর জিন্দিগি দিয়া দিছিল আমার, আমার কোনো কিছুর অভাব ছিল না, অভাব ছিল শুধু তোর, আমি তো ক্ষণে ক্ষণে চাইছি তুই কোন সময় সবকিছু নিজের মনে করস, দেখলাম না। ইস, আমার একটা জিনিস মনে পড়ে, আম্মা যখন চট্টগ্রামে গেছিল 1 মাসের লাগিয়া, ওটা যে টাইগার মুরগির বাচ্চা ছিল, একটা কাহিনী হয়েছিল এটা নিয়ে।